হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তারা, রোজকার দিনের মতোই তারা লাইফস্টাইল ডেইলি ভ্লগে আবারও একটা নতুন করে ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আজকের ভ্লগটা তোমাদের অনেক ভালো লাগবে, তবে লাস্ট পর্যন্ত দেখার জন্য কিন্তু অনুরোধ রইল। আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখছো, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো ভিডিও শুরুর আগেই কিন্তু আমি একটা কথা বলি, আমার যদি ভিডিওতে তোমরা নতুন এসে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর একটা কমেন্ট করে রেখে যেও, আমি কিন্তু তোমাদের পরিবারে যেন যেতে পারি। কমেন্টের সাথে সাথে কিন্তু লাইক করতেও ভুলো না, কারণ তোমরা সবাই লাইক করো না, কমেন্ট ঠিক এসে যায় কিন্তু লাইকটা আসে না। তো আমার যেহেতু একদম নতুন পরিবার, তোমাদের কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব সবটাই আমার অনেক প্রয়োজন। তো প্লিজ তোমরা আমার পাশে থেকো, আর আমিও কিন্তু তোমাদের পাশে সবসময় আছি। এখন ঘড়িতে সময় ওই সকাল 9:30 বাজে। এখন যেহেতু বাবুর স্কুল নেই, রাজার অফিসটা আছে, তো আমি এখানে সকালবেলা বানিয়ে নিচ্ছিলাম পোহা। তো ও আজকে টিফিনে পোহা নিয়ে যাবে বললো, আর সাথে পোহাটা খেয়েও যাবে। পোহাটা না ও খুবই পছন্দ করে আমার হাতে। আগে কিন্তু ও পোহা খেত না, আর আগে আমি কিন্তু খুব একটা পোহা বানাতেও পারতাম না। এখন মোটামুটি পোহাটা আমি ভালোই করি, খেতে আমারও ভালো লাগে, ওরও ভালো লাগে। ইভেন ওর অফিসের ফ্রেন্ড আছে, সেও বারবার বলে পোহাটা কিন্তু করে নিয়ে আসতে। পোহাটা বানানোর জন্য কিন্তু আগে আমি এখানে অনেক রকমের সবজি কেটে নিয়েছি, তবে সবজির মধ্যে যার যেটা পছন্দ সে সেটা ইউজ করতে পারে। আমি যেহেতু এখানে বিনসটাও দিয়েছি, সাথে ক্যাপসিকাম দিয়েছি, আলু না, গাজর দিয়েছি, টমেটো, পেঁয়াজ সব কিছুগুলো কেটে নিয়েছিলাম। ফ্রাই প্যানে কিছুটা সাদা তেল দিয়ে ওতে কিন্তু সর্ষে আর কারি পাতা দিয়েছিলাম, আর পোহার মধ্যে না কারি পাতাটা একদম মাস্ট লাগবেই। তো কারি পাতা দিয়ে কিছুটা বাদাম ফ্রাই করে নিয়েছিলাম, চীনা বাদাম যেটা। তারপর কিন্তু সবজিগুলো একে একে দিয়ে নুন হলুদ দিয়ে ভালোভাবে একটু ফ্রাই করে নিলাম। ওপর থেকে চিনি ছড়িয়ে পোহাটা দিয়ে দিয়েছিলাম। বাস কিছুক্ষণ নাড়াচাড়া করেই কিন্তু পোহাটা বানিয়ে যায়। আর অবশ্যই লেবুর রসটা দিবে। পোহাতে লেবুর রস না দিলে কিন্তু চিনিটা ব্যালেন্স করবে না। চিনি দিলেও একদম অল্প পরিমাণের দিবে। আমি যেহেতু চিনি একদমই খাই না, কিন্তু পোহাতে একটু চিনি দিলে বেশ ভালো লাগে। তো সাথে কিন্তু আজকে আমার রান্নার মধ্যে শুধু ডিমের ঝোল করেছিলাম, আর কালকের না ওই ডাল করেছিলাম, তো ডাল অনেকটা আছে। সাথে কিন্তু দিল কালেজি করেছিলাম, সেটাও কিন্তু আছে। সেই জন্য আজকে শুধু ডিমের ঝোল ভাত করলাম। আর কিছু বাসন টাসন ছিল, সেগুলো কিন্তু সব ধুয়ে নিয়েছি। এখন আমি গ্যাসটাও ক্লিন করে নিচ্ছি। আমি দেরিতে ঘুম থেকে উঠলেও কিন্তু একটার পর একটা কাজটা গুছিয়ে করি, কারণ যদি আমি একটা কাজ ছেড়ে আর একটা কাজ না করি তো তাহলে কিন্তু হবে না। ওই একটা কাজ শেষ হলে তারপর অন্য কাজে হাত দেবো, এটাতে কিন্তু অনেকটাই লেট হয়ে যায়। আমি সময়ের মধ্যে কাজগুলো করার জন্য কিন্তু এই রান্না করতে করতেই বাসন ধুয়ে নিই। বাসন ধুতে দিতে কিন্তু ঘরটাও ঝাড়ু দেওয়া হয়ে যায়। তো বাসনটা ধোয়ার পরে ঘর ঝাড়ু দিই, বাসন ধুতে দিতে না। তবে একটা কাজ যদি যে রান্না হচ্ছে বলে আমি রান্নাটা করেই যাব এমন কিন্তু আমি করি না। তো দেখো আজকে না আমাদের কিন্তু অ্যাকোয়ারিয়ামটা খালি করব। ওই যে বিসলারি পানিগুলো আমাদের আগে থেকে আনা ছিল, তো আজকে আর দুটো বিসলারি নিলাম, নিয়ে কিন্তু মাছগুলো সব কিছু আজকে চেঞ্জ করছি পানিটা। আর মাছগুলোকে কিন্তু অন্য বালতিতে আগে এক্সচেঞ্জ করে নিয়েছি। এদেরকে বেশিক্ষণ ফের বাইরে রাখাও যাবে না। আর এতে এখানে রাজা পানিগুলোও ঢেলে দিয়েছে। আমি যখন ওইদিকে রান্না করছিলাম, রাজা তখন এখানে পানি চেঞ্জ করছিল। আমি জাস্ট এই পাথরগুলো সব ধুয়ে নিয়ে আসলাম। এই পাথরগুলোকেও না ভালো করে কিন্তু ওই দিয়ে সার্ফ থেকে আমি ভিজিয়ে রাখি। যখন রাজা তুলেছিল এই ট্রেগুলো আর ওই স্টোনগুলো সব কিছু কিন্তু আমি ভালো করে সার্ফ দিয়ে ডুবিয়ে রেখেছিলাম। এখন ব্রাশ দিয়ে গাছের পাতাগুলো ঘষে ঘষে তুলে নিয়ে আসলাম, কারণ এগুলো না অনেকটা কালো হয়ে যায় নোংরা হয়ে। তো এখন না পানিটা কত সুন্দর হয়ে গেছে দেখো। আর এতে কিন্তু নিতে দেওয়ার একটা সলিউশন থাকে, সাথে একটা ব্লু কালার থাকে, সেই কালারটাও দিয়ে দিয়েছি এক ঢাক্কান, আর সলিউশনটাও দিয়ে দিয়েছি। আর আজকে না দেখছি এই যে অক্সিজেন দুদিকে আমাদের দুটো দেওয়া আছে, একটা অক্সিজেন না খারাপ হয়ে গেছে, কেন চলছে না কি জানি না। তো বেশ মুশকিলে পড়লাম, আর একটা নিয়ে আসতে হবে। আমাদের যেহেতু অ্যাকোয়ারিয়ামটাতে অনেক বেশি মাছ ছিল, ওই যে কিছুদিন আগে না 4টে মাছ একসাথে মানে কদিনের মধ্যেই মরে গিয়েছিল। তবে সেটা আমার গালতিতেই মরেছে, কারণ আমি দুবার করে খানা দিয়ে দিতাম, মানে ওদের খাবারটা দিয়ে দিতাম। এখন তবে একবার দিই সারাদিনে, তাও যেটা দুবারে দিতাম সেটা একবারে দিচ্ছি এখন। তো ওরা কিন্তু খাবার বেশি খেলে ওদের পেটটা নাকি ফুলে যায়, যার কারণে কিন্তু মাছগুলো খাবারটা হজম করতে না পেরেই কিন্তু পেট ফুলে একদম পেট ফেটে বেরিয়ে গেছিলো। যেহেতু একদম শুষ্ক মানে সূক্ষ্ম মাছগুলো, তো একদম সফট হালকা হালকা মাছ, তো সেই জন্য কিন্তু অনেক বড় মানে আমার সাথে এই প্রবলেমটা হয়েছে। আর কোনো দিন এই ভুলটা তো আমি করবো না ভেবেছি। একদিন মাছেদেরকে খানা না দিলেও চলবে, কিন্তু আমি এত দেবো না। যাই স্নান টান করে
এখন ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে বিকালে বাবুর জন্য একটু দুধ বিস্কিট বানালাম আর আমাদের দুজনে 2 কাপ চা করে নিচ্ছি। রাজা আজকে অফিসে যাবে বলছিল, কিন্তু ও যে বাড়িতে বসে বসেই কাজটা করতে করতে না ওর কাজগুলো কমপ্লিট হয়ে গেছিলো, যার কারণে ও বললো আজকে অফিস না গেলেও চলবে। আমিও ভাবলাম তাহলে আজকে যদি না যাও খুবই ভালো হয়, কারণ বাজারের তো একটা সবজি বাজার কিচ্ছু নেই, তো বাজারটা আজকে না করলে কিন্তু হবে না। সন্ধ্যার সময় চলে এসেছি বাজারে। রাজা একা না বাজার টাজার কিচ্ছু করতে জানে না, মানে সেই বাড়ি আর বাইরে আর ঘরে সবটাই আমাকেই সামলাতে হয়। তো বাজারে আসলাম, আমাদের এখানে মারাঠি বাজারে এসেছিলাম, সেখানে না সামুদ্রিক মাছগুলো খুব একটা আমার পছন্দ হলো না, সেই কারণে এখানে জ্যান্ত রুই ওটাই নিতে আসলাম। আর এখানে দেখো সবজি দেখেছো, এত কাঁচা শাক সবজি কিন্তু দেশেও একসাথে পাওয়া যায় না। আমি কিন্তু বাড়িতেও আগে আমার বিয়ের আগে বাজার করতাম, এই এত শাক সবজি কিন্তু দেখিনি। এখানে না সবজিওয়ালাদের কাছে শুধু শাক সবজি এত ভরে ভরে থাকে, আমি যে ক রকমের শাক নিয়ে এসেছি তার ঠিক নেই, সব কিছুই দেখাবো। আর আমি কিন্তু কিভাবে শাক সবজি স্টোর করে রাখি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এইভাবে স্টোর করে রাখলে কিন্তু আমার প্রায় 10 থেকে 15 দিন পুরো ভালো একদম টাটকা সবজি লাগে, কোনো রকম অসুবিধা হয় না। আর আমি বাজার কিন্তু গেলে প্রচুর পরিমাণে সবজি কিনে নিয়ে আসে, আমার যেহেতু সবজি খেতে খুবই ভালো লাগে। চিকেন মাটন মাছ তো আমার খুব ভালো লাগে, তবে চিকেন মাটনের থেকে না আমার সবজি আর মাছ এই দুটো জিনিসই ভালো লাগে। সেই জন্য আমি বাজারে গেলেও বড় মাছও নিয়ে নিই একটা, আর সাথে কিন্তু অনেক রকমের সবজি নিয়ে নিই, যেটা কিন্তু মাছের সাথে খেতে আমাকে বেশ ভালো লাগে। কচু রাজা খায় না বলে আমি 250 কচু নিয়েছি আমার জন্য। ওই যদি কোনো দিনও মাংস রান্না করি তাহলে কিন্তু ওই কচু দিয়ে করব, আমার কচু মাংস আবার বেশ ভালো লাগে। আর এখানে এই যে প্যাকেটগুলোতে সব সবজি নিয়ে আসছিলাম, আমি কিন্তু এই প্যাকেটের মুখগুলোকে ভালো করে বেঁধে রাখছি, যদি খোলা রাখা হয় না তাহলে কিন্তু এর ভেতরে হাওয়া ঢুকে যায় আর সবজিগুলো কিন্তু শুকিয়ে যায় যতই তুমি ফ্রিজে রাখো। তো এইভাবে কিন্তু ভালোভাবে মুখগুলো বেঁধে রেখে দিলে তাহলে সবজিগুলো কিন্তু কমসে কম 15 দিন পুরো টাটকা থাকে। আর আমি এখানে দেখো শাক কত রকমের নিয়ে এসেছি, এটা মেথি শাক, পালক শাক, তারপরে এটা কলমি শাক, আর সাথে পেঁয়াজ পাতা, এটাকে আলু দিয়ে ফ্রাই করলে অনেক সুন্দর লাগে। সাথে এখানে লাউ শাক নিলাম, অনেক দিন পর লাউ শাক দেখতে পেলাম। আর ধনিয়া পাতাও নিয়ে নিয়েছি অনেকটা, কারণ এত সবজি নিয়ে এসেছি আর মাছও আছে, আর কালকে যেহেতু রাজা মাংস আনবে তো ধনিয়া পাতাটা তো অবশ্যই লাগবে। আর এখানে সুইট কর্ন নিয়েছি, মানে ভুট্টা যেটা কাঁচা ওটাকে সুইট কর্ন বানাবো, এখনও সুইট কর্ন না। তো ওটা ভুট্টা আমার বাবু খেতে বেশ পছন্দ করে, সাথে আমাদেরও অনেক ভালো লাগে। ওটাকে বয়েল করে লেবু, চাট মশলা, লঙ্কা গুঁড়ো দিয়ে খেলে বেশ ভালো লাগে কিন্তু। আর এখানে আমি কিছু সবজির সাথে কিন্তু ফ্রুটও নিয়ে নিয়েছি, যেহেতু আমি সাপ্তাহিক বাজার বলছি তো আমাকে কিন্তু সব কিছুগুলোই মানে ভেবেচিন্তে গুছিয়ে না কিনে আনলে হবে না। আর আমি না সপ্তাহ বাজার কেন, আমার এটা 10 দিনও চলে যাবে, কারণ রাজা না বাজারের জন্য ওর সাথে আমার খুব ঝামেলা হয় প্রত্যেকবারে। ওর কাছে সময় থাকে না বাজার করতে যাওয়ার, কারণ ও তো অফিস চলে যায় আর আসে সেই রাত্রি 12টা 1টা বেজে যায়, সেই হিসেবে কিন্তু বাজার হয় না। আজকে বাড়িতে ছিল বলে একদম 10-15 দিনের বাজারটা তুলে নিয়েছি। আর সাথে এখানে শুকো মাছও এনেছি। আচ্ছা শুকো মাছ কার কার পছন্দ বলো তো? শুকো মাছটা দেখলে অনেকে নাক তোলে, কিন্তু আমার না খুবই ভালো লাগে। আমাদের বাড়িতে যেহেতু ছোটোবেলা থেকেই শুকো মাছটা আমার মায়েরা খায়, তো সেই হিসেবে শুকো মাছ সবজি দিয়ে ওই যে পেঁয়াজ কলি দিয়ে, তারপরে বেগুন, আলু, শিম এই সবগুলো দিয়ে না শুকো মাছ খেতে বেশ ভালো লাগে। আর আমি সেই জন্য কিন্তু নিয়ে আসলাম। আর শুকো মাছের দামটা না দেশের থেকে এখানে কিন্তু কম। আর আমি না সাথে ওই ওভার সাইজের টি শার্ট নিলাম, এই টি শার্টগুলো এখন যা গরম পড়েছে না, অত্যাধিক একটা গরম পড়ে গেছে, তো আর ভালো লাগছে না চুড়িদার পরতে, সেই জন্য ওভার সাইজের দুটো টি শার্ট নিলাম। ওই টি শার্টগুলো তবে নিয়েছি 250 টাকা বলছিল, আমি দুটো নিয়েছি বলে আমাকে 200 টাকা করে দিল, বেশ ভালো। কিন্তু আমার তো মনে হয় নাইটির থেকে এখন এগুলোই ভালো। তো যাই হোক, এইদিকে নাইটি পরতে আমার খুবই ভালো লাগে। তবে আচ্ছা আমি যে শাক সবজিগুলো নিয়ে আসলাম সেগুলো তো প্যাকেট বেঁধে ওই নিচের কিন্তু ডিপ ফ্রিজের মানে ফ্রিজের যে নিচের এটা রয়েছে সবজির স্টোরেজটা, ওতে রাখতে হবে। ওপরে যদি রাখা যায় না তাতেও কিন্তু শুকিয়ে যায় সবজি। আর এই যে আমি কিন্তু এই প্যাকেটগুলো সেই রোজার সময় ফ্রোজেন রেডি করার জন্য কিনেছিলাম, এতে কিন্তু তুমি সবজিও কেটে রাখতে পারো। তো আমি সব শাকগুলোকে বেছে ভালোভাবে কেটে সব কিন্তু প্যাকেট
প্যাকেট করে রেখে দিচ্ছি। এটা তুমি 10 দিন কেন 20 দিনও রাখলে খারাপ হবে না। একদম যখন খুলবে তখন কিন্তু একদম টাটকা পরিষ্কার থাকবে। ওই যে বললাম রোজের তো আমি বাজার যেতে পারবো না, আর শাক সবজিটা যেহেতু আমি খুবই পছন্দ করি, তার জন্য এখানে একদম 5 রকমের শাক নিয়ে এসেছিলাম। সবগুলো ভালোভাবে কেটে ধুইনি আমি, তো কেটে পরিষ্কার করে প্যাকেট করে ওই ফ্রিজে রেখে দেবো। সাথে কিন্তু মাছটাও রেখে দেবো, কারণ আজকে আমি এক রকমেরই মাছ পেয়েছি, তো এই মাছগুলো 3 দিন হয়ে যাবে, অসুবিধা নেই। তো মাছ আবার কিন্তু আমাকে কিনতে যেতে একবার হবে। তো এই যে সবজির প্যাকেটগুলো কিন্তু ওপরে রাখলে অসুবিধা নেই, কারণ এর ভেতরে কোনোভাবে হাওয়াটা যাবে না। তোমরাও কিন্তু এইভাবে যদি সবজি বাজার স্টোর করে রাখতে পারো, তাহলে কমসে কম 15 দিন ভালোভাবে ঘরেতে বসে খেতে পারবে। কারণ আমার মতো না ঝামেলা করতে হয়, আমাদের বাজার করতে যাওয়ার নাম হলেই ঝগড়াঝাটি চালু হয়ে যায়। মানে ওই রাগারাগি তো হবেই, কারণ সবজি বাজারটা না হলে আমার মাথা গরম। আর রাজার তো মাছ মাংস ডিম, মানে ডিম মাংস এগুলো হলেই খুব ভালো হয়, কিন্তু আমি পারি না, আমার সবজি না খেলে হয় না। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা শেষ করলাম। আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। টাটা।